কেমন আছো শ্রোতা বন্ধুরা? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনায় সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, এই শুভকামনা নিয়ে এসো চলো শুরু করি যুদ্ধ। লেখক শ্রী তিনকড়ি পাত্র। যুদ্ধ আদিম, যুদ্ধ থেকেই উদ্ভূত এ জগৎ, এ সমাজ, এই প্রাণবন্ত সামাজিক জীবন, প্রতিদিনের সঙ্গত সংগ্রাম, আমাদের এই বিকাশ, সুশাসন। যুদ্ধের মূল কথা গলদ নিবারণ, পাপের বিনাশ। পাপের বিনাশ, সাধু সুরক্ষা কবচ, অভিযোজন। যেমন কুরুক্ষেত্র, গীতা প্রবচন। লোভ, হিংসা, ক্ষোভ কাম্য নয়। ওরা বড় আগ্রাসী, ওরা হীনজন। দ্বন্দ্ব আনে অনিয়ম, সংঘাত, অহেতুক যুদ্ধ দিতে পারে না কিছুই, নিতে পারে সব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ও যে অন্ধ, বধির, জানে না দিন রাত, জানে না কেন ধ্বংসলীলা, কেন রক্তক্ষয়, কার জন্য কি তার অন্তিম ফল। যুদ্ধ জানে না জয় পরাজয়, মাঝে পড়ে ক্ষতবিক্ষত সবুজ পৃথিবী, ঘোলাটে আকাশ। যেখানে অতীত মুছে যায়, দিশাহারা বর্তমান জন্ম দেয় পঙ্গু ভবিষ্যৎ। যুদ্ধ অহেতুক, যুদ্ধ ভালো নয়, কাম্য নয়। চাই যে উজ্জ্বল দিন, ভবিষ্যৎ, দয়া মায়া, ভজন পূজন। যুদ্ধ তবুও আদিম। হ্যাঁ, এই যুদ্ধ, এই লড়াইটা বোধহয় নিজেদের সাথে, ভালো মন্দের, নিজের পথ চলার মাপদণ্ড নিরীক্ষণে, সেখানে এই দ্বন্দ্বটা, এই যুদ্ধটাই বোধহয় ভালো। যে আন্তরিক যুদ্ধ, তাতেই আমাদের উন্নতি। বাইরে যখন যুদ্ধ, তখন তার মানে বাইরে যখন যুদ্ধ বেরিয়ে আসে, তার অর্থ হলো আমরা নিজেদেরকে আর পরিমার্জনা করতে পারছি না। তাহলে আজ এই অবধি, আবার শোনা হবে, পড়ে নেওয়া হবে একসাথে নতুন কিছু। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।